রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি পোস্ত বড়ার ব্যঞ্জন। পোস্ত বড়ার ব্যঞ্জন বানাতে লাগছে পোস্ত, কালো সর্ষে, নুন, লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, হিং, হলুদ, টমেটো পিউরি আছে, আর এখানে আলু কাটা রয়েছে আর বেগুন কাটা রয়েছে, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখন আমরা পোস্তটা আর সর্ষেটা বেটে নেব। আমাদের পোস্তটা বাটা হয়ে গেছে। এবার আমরা সর্ষেটাকে বেটে নেব। আমাদের সর্ষে বাটা হয়ে গেছে। এখন আমরা পোস্তর বড়াগুলো ভেজে নেব। অল্প একটু নুন দেওয়া হচ্ছে পোস্ত বাটাটায়। কড়াইতে সর্ষের তেল দেওয়া হচ্ছে। তেল গরম হয়ে গেছে। এবার আমরা পোস্ত বাটাটা বড়ার আকারে ভেজে নিই। আমরা দুটো পিঠ ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমরা একটা বাটিতে তুলে রাখছি। এবার আমরা কড়াইতে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো ছেড়ে দেব। বেগুনগুলো একটা ডিশে তুলে রাখলাম। এবার আমরা আলুগুলো ভাজবো। এখানে আলুগুলো ভাজা হচ্ছে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে তুলে রাখছি। এবার কড়াইতে আর একটু তেল দেওয়া হলো, দুটো কাঁচা লঙ্কা দেওয়া হলো চিড়ে। এবার হিং দেওয়া হচ্ছে, টমেটো পিউরি দেওয়া হচ্ছে। এবার টমেটো পিউরিটা, হিংটা আর লঙ্কাটা ভালো করে আমরা একটু কষে নিচ্ছি। এবার আমরা লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ দিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে সবটা ভালোভাবে একটু কষে নেব। এবার আমরা সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা। যতক্ষণ না তেল ভালোভাবে ছাড়ছে ততক্ষণ মশলাটা কষবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরো 1 মিনিট কি 2 মিনিট ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষে নেওয়ার পরে সর্ষে আর পোস্ত মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য এই আলু বেগুনটাকে ফুটতে দেবো, সেদ্ধ হওয়ার জন্য। তরকারিটা ফুটছে। এবার আমরা বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমাদের পোস্ত বড়ার ব্যঞ্জন রেডি। এবার আমরা গ্যাস অফ করে দিচ্ছি। আমাদের পোস্ত বড়ার ব্যঞ্জন রেডি। নিরামিষ দিনে গরম ভাতের সাথে খাওয়া যায়।